তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা জানছি গাড়ি কেনার সময় কোটেশনটাকে কিভাবে পড়তে হয়, জানতে হয় আর কিভাবে বুঝতে হয়। যদি তোমরা জীবনে কখনো গাড়ি কেনোনি তাহলে এই ভিডিওটাকে ভালো করে দেখো। একটা কোটেশনের মধ্যে শোরুম তোমাদেরকে অনেক সহজে বোকা বানিয়ে দেয়। কতটা ডিসকাউন্ট দিচ্ছে, কীরকম টাইপের ডিসকাউন্ট থাকে, ইন্স্যুরেন্স কীভাবে আমাদের নিতে হয়, কত কত সালের ইন্স্যুরেন্স নিতে হয়, ট্যাক্স কতটা পড়তে পারে, তার সাথে গাড়ির এক্স-শোরুম প্রাইসের উপর ডিসকাউন্ট পড়বে নাকি ওভারঅল ডিসকাউন্ট পড়বে, সব কিছুর ব্যাপারে ডিসকাশন করতে যাচ্ছি। এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারা যায়। তো একদম স্কিপ করবে না, পুরো লাস্ট পর্যন্ত দেখো। অনেক একটা ভালো আইডিয়া হয়ে যাবে কিভাবে গাড়ি কেনার সময় বার্গেনিং তো থাকবেই, তার সাথে কিভাবে কোটেশনটাকে পড়তে হয়। তো চলো শুরু করি বন্ধু। এবার আমি তোমাদেরকে একটা স্যাম্পল কোটেশন দেখাবো। সেই স্যাম্পল কোটেশনের সাথে কীরকমভাবে বুঝতে হবে আমি শিখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম যখন আমরা গাড়ি কিনতে যাই, যে কোনো ডিলার আমাদেরকে বলে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, তাই না? আমরা 1,00,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছি, এই নবরাত্রির ডিসকাউন্ট, দিওয়ালির ডিসকাউন্ট, এই দিচ্ছি ওই দিচ্ছি, কনজিউমার অফার, ঠিক আছে, কর্পোরেট অফার। তো সবার প্রথমে জানি কোন কোন ডিসকাউন্ট হয় গাড়িতে। একটা কোটেশনে সেগুলো কিন্তু সব মেনশন থাকে। তোমরা কিন্তু ভুল করবে না, যখন গাড়ি নিচ্ছ কোটেশনে কিন্তু এক্স্যাক্টলি মেনশন থাকবে কত ডিসকাউন্ট কী কী থাকছে আর কোন টাইপের ডিসকাউন্ট থাকছে। এবার কথা বলি কোন কোন ডিসকাউন্ট হয়। ভালো করে ভিডিওটাকে শোনো, একদম স্কিপ করবে না, তাহলে এক্স্যাক্টলি একদম পাই টু পাই হিসাব তোমরা পেয়ে যাবে কিভাবে একটা গাড়ির দাম হচ্ছে, কিভাবে একটা অন রোড প্রাইসে আমরা বেস্ট প্রাইস করতে পারবো। তো চলো ভেতরে যাই, কোটেশনটাকে ভালো করে ফলো করো। আমি একটা স্যাম্পল কোটেশনের দ্বারা তোমাদেরকে দেখাবো। তো এবার তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা এটাকে ভালো করে দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। এক্স শোরুম প্রাইস, তাই তো, মানে এক্স শোরুম প্রাইস মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের গাড়ির অন রোড কেনার প্রাইসের সাথে আলাদা, মানে যেটা ডিলার এন্ড সে গাড়িটাকে কিনে আনছে সেটা হচ্ছে এক্স শোরুম প্রাইস। এক্স শোরুম প্রাইসে কিন্তু কোনো রকম ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স এসব কিচ্ছু থাকে না, ঠিক আছে? একদম গাড়ির প্রাইস, যেটা গাড়ি ম্যানুফ্যাকচারিং করতে গেলে যে খরচাটা পড়ে সেটার দাম হচ্ছে এক্স শোরুম প্রাইস। এবার অন রোড প্রাইসটা আসে সেটা অনেক পরে, সে গাড়িতে ইন্স্যুরেন্স থাকছে, রোড ট্যাক্স থাকছে, তারপরে আরও অনেক কিছু ডিসকাউন্ট থাকে, সেগুলো দিয়ে আমরা অন রোড প্রাইসটা পাই। কিন্তু অন রোড প্রাইস পাওয়ার আগে যেটা 99% ডিলার এন্ড যে প্রফিটটা করে সেটা হচ্ছে তারা কি করে, এই সমস্ত এক্স শোরুম প্রাইসের ওপরে কোনো রকম ডিসকাউন্ট দেয় না। তারা টোটাল একটা প্রাইস করে, তার উপরে একটা ডিসকাউন্ট দেয়। তোমাদের কিন্তু এটা ভুললে চলবে না। যখনই তোমরা কোনো গাড়ি নেবে সর্বপ্রথম তোমাদেরকে এক্স শোরুম প্রাইসের ওপরে ডিসকাউন্ট করাতে হবে, তারপরে অ্যাড অন, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে ট্যাক্স, তারপরে যা আছে বাকি সব কিছু অ্যাক্সেসরিজ বলো যা আছে তারপরে, সেটার সাথে এক্স শোরুমকে গোলারে চলবে না। এক্স শোরুম বাঁ হাতে আর অন রোড প্রাইস ডান হাতে, এই দুটোকে লিঙ্ক করলে হবে না। এক্স শোরুমে যা ডিসকাউন্ট নেওয়ার নিয়ে নাও। এবার কথা বলি কী কী টাইপের ডিসকাউন্ট হয় আর কোন কোন ডিসকাউন্ট মোটামুটি সারা বছরই থাকে। তো চলো শুরু করা যাক। এবার আমি তোমাদেরকে একটা স্যাম্পল কোটেশন দেখাবো বস, ঠিক আছে? তো সেই স্যাম্পল কোটেশনের বাদিকে দেখবে, আমি একটু জুম করে দেখাচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি কোনটা কি। মোটামুটি একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? মানে যে সাজানোটা আছে সেই সাজানোটা এভাবে না হয় অন্যভাবেও থাকতে পারে, কিন্তু যে টার্মসগুলো আমি ইউজ করছি সেগুলো কিন্তু সমস্ত ব্র্যান্ডের কোটেশনেই থাকে, ঠিক আছে? তো দেখো সবার ফার্স্টে আসছে এক্স শোরুম প্রাইসের মধ্যে কী কী রকমের ডিসকাউন্ট থাকে। তো এখানে লেখা আছে কাস্টমার অফার, তার মানে হচ্ছে কনজিউমার অফার, কাস্টমার অথবা কনজিউমার গেল। নাম্বার 2 হচ্ছে রিটেল অফার। রিটেল অফার কখনো ডিলারের কাছে কিছু একটা নিজস্ব অফার থাকে, ঠিক আছে? রিটেলার যে তার অফার, কনজিউমার মানে আপনার জন্য যে অফার, মানে দুটো অফার বোঝা গেল। এবার সবসময় কিন্তু রিটেল অফার দেয় না, আপনাকে কিন্তু বার্গেন করার সময় বলতে হবে দাদা আপনি আমাকে দেখান আপনাদের যে শোরুমের প্রাইস আছে সেখানে আপনাদের রিটেল অফার কি আছে, সেই গাড়িটাতে রিটেল অফার কি আছে জেনে তবেই কিন্তু এগোবেন, ঠিক আছে? রিটেল অফার একটা গেল, একটা হচ্ছে কনজিউমার অফার। কনজিউমার অফার সবসময় দেয়, মোটামুটি 30 to 40,000 আশেপাশে কনজিউমার অফার থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে এক্সচেঞ্জ বোনাস। যদি আপনি কোনো গাড়ি এক্সচেঞ্জ করে থাকেন তাহলে তার জন্য মোটামুটি 10,000 টাকার একটি এক্সচেঞ্জ বোনাস থাকে। মোটামুটি সব ব্র্যান্ডই এটা দেয়, কিন্তু যেটা লোকায় সেটা হচ্ছে রিটেল অফার, ঠিক আছে? তারপরে হচ্ছে কর্পোরেট অফার। কর্পোরেট অফার মোটামুটি একটা থাকে ওই 10,000 কি 5,000 এরকম, তার বেশি থাকে না। কখনো কখনো খুব হাই বাজেটের গাড়িতে 15,000 টাকা কর্পোরেট অফার থাকে, বাট এটাকে ধরে নেওয়া যায় 5 থেকে 10,000 ইন বিটুইন একটা কর্পোরেট অফার পাওয়া যায়, ঠিক আছে? এরপরে বলি এনি আদার স্কিম। এনি আদার স্কিমের মধ্যে আসতে হচ্ছে ফেস্টিভ্যাল অফার, যেরকম নবরাত্রি, হোলি, 15th আগস্ট, ক্রিসমাস, নিউ ইয়ার, এগুলো হচ্ছে স্কিম। এবার সেই মুহূর্তে যখন তুমি গাড়িটা নিচ্ছ তোমাকে ওদের একটা না আইপ্যাড বা কিছু একটা ট্যাব থাকবে বা ওদের একটা কম্পিউটার থাকবে, ওদেরকে বলো, ওদের সাথে বসে দেখাতে বলো যে তোমাদের মানে আপনাদের যে লিস্টটা আছে প্রাইসের, যে শোরুমের প্রাইস লিস্ট আছে সেখানে কি কি এই মুহূর্তে আজকের ডেটে কোন কোন স্পেশাল স্কিম আছে। মানে কর্পোরেট, কনজিউমার, রিটেল এগুলো হয়ে গেল। এরপরে হচ্ছে স্পেশাল স্কিম এই মুহূর্তে কি চলছে, যেরকম জিএসটি বিএসটি বলছি না, কিন্তু আমি বলছি কি স্পেশাল স্কিম কি চলছে, মানে নবরাত্রি অফার, মানে এটাকে গুলিয়ে ফেলো না বস, আমি কিন্তু জিএসটি বলছি না, আমি বলছি পাতি স্পেশাল স্কিম অফার কি আছে, মানে কি ফেস্টিভ্যাল অফার অথবা হোলি অফার অথবা 15ই আগস্টের অফার বা হতে পারে ক্রিসমাস অফার, উইন্টার, নিউ ইয়ার, ঠিক আছে, ইয়ার এন্ডিং অফার।
তো স্পেশাল স্কিম সেই দিনে সেই মুহূর্তে কত চলছে সেটা কিন্তু ওরা মুখে বলবে না, ওরা কিন্তু বাধ্য দেখাতে ওদের প্রাইস লিস্টে যে ডেটা আছে সেখানে এক্স্যাক্টলি মেনশন থাকবে স্পেশাল স্কিম সেই মুহূর্তে কী চলছে। যেরকম ফর এক্সাম্পল দিওয়ালির সময়, নবরাত্রির সময় একটা মোটামুটি 20,000 to 25,000 ডিসকাউন্ট থাকে, মোটামুটি 15,000 টাকার একটা ডিসকাউন্ট থাকে স্পেশাল স্কিম অফারে, ঠিক আছে? এটা কিন্তু জেনে নেবে। তো বোঝা গেল এইগুলো হচ্ছে টোটাল ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের বাইরে কোনো ডিসকাউন্ট হয় না, ঠিক আছে? রিটেল, কনজিউমার যেটা বললাম লোকায় ওরা রিটেল মানে ডিসকাউন্ট, কনজিউমার, আচ্ছা স্পেশাল স্কিম, আর একটা হচ্ছে কর্পোরেট, এই কটা, আর হচ্ছে এক্সচেঞ্জ বোনাস, এই 5টা অফার থাকে। এবার যেটা রিটেল অফারটা সবসময় দেয় না, ঠিক আছে, ওটা অ্যাভেলেবেল হয়ও না কখনো কখনো, দেখবেন ওটা লেখা থাকবে, ওদের যে প্রাইস লিস্ট থাকবে না সেখানে থাকবে যে রিটেল অফার এত দিচ্ছে, স্পেশাল স্কিম অফার এত দিচ্ছে, কিন্তু এক্সচেঞ্জ বোনাসটা পাওয়া যাবে না। যদি তুমি এক্সচেঞ্জ না করো তাহলে এক্সচেঞ্জ বোনাস কী করে পাবে, ঠিক আছে? তো এই কটা মোটামুটি 4-3টে অফার একদম 100% পাওয়া যাবে। এবার যখন সমস্ত অফারগুলো তোমরা জেনে গেলে যে হ্যাঁ আমি 4টে অফার পাচ্ছি, তাহলে টোটাল কত অফারের ডিসকাউন্ট হচ্ছে সেটাকে কোটেশনে লিখতে হবে। যে ডিলার তোমাকে বললো দাদা আপনি রিটেলে এত % পাচ্ছেন, আপনি কনজিউমার এত পাচ্ছেন, এক্সচেঞ্জ বোনাস এত পাচ্ছেন, আর স্কিমের জন্য 20,000 টাকা পাচ্ছেন। তো টোটাল কত ডিসকাউন্ট পাচ্ছি সেটাকে লিখতে হবে কোটেশনে। তারপরে যে এক্স-শোরুম প্রাইস সাপোজ 5 লাখ টাকা আছে, যদি টোটাল ডিসকাউন্ট 50,000 টাকা হয় তখন এক্স-শোরুম প্রাইসটা দাঁড়াবে 4.5 লাখ টাকা। মানে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার তুমি দেখতে পাবে কত টাকা গাড়ির দামটা দাঁড়াচ্ছে উইথ ডিসকাউন্ট অন দ্য এক্স-শোরুম প্রাইস। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো চলো আগের দিকে যাই। বস দাঁড়াও ইয়ার, এই চুলগুলো না অনেক লম্বা হয়ে গেছে, সামনে চলে আসছে, এটা একটু পরে নি। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার বলি, এবার একটা কথা বলি। এবার হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স বস গাড়ির সাথে দুটো আসে, একটা ওডি, একটা টিপি। ওডি মানে কি? ওন ড্যামেজ, মানে নিজের গাড়ির ড্যামেজ, নিজের ক্ষতি, সেটা ওডি, ঠিক আছে, সেটা 1 বছরের থাকে। আর একটা থাকে টিপি, থার্ড পার্টি, বলে দিচ্ছে অন্য লোকে, থার্ড পার্টি, যদি ওকে ধাক্কা মারি যেতে যেতে তাহলে তার যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে টিপি, সেই কোম্পানি যে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে টাকা দেবে, ঠিক আছে, বোঝা গেল? ওডি থাকে 1 বছর, টিপি থাকে 3 বছর। গাড়ির সাথে এটা আসে, যেটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স, একত্রে বলা হয়, ঠিক আছে? এবার 3 বছর পরে আমরা কিন্তু কম্প্রিহেন্সিভই কিনবো, আমরা কিন্তু আলাদা করে টিপি আলাদা করে ওডি কিনবো না, সেটা ফুল লস। আর 3 বছর পরে তোমরা কোনো রকম শোরুম থেকে ইন্স্যুরেন্স কিনবে না, সোজা একদম ডাইরেক্টলি পলিসি বাজার থেকে কিনে নেবে অনলাইনে, অথবা যে কোনো সাইট থেকে কিনতে পারো। এবার বলি, যখন গাড়িটা কিনছো তখন কিন্তু ভুলেও বাইরে থেকে ইন্স্যুরেন্স করাবে না বস, কারণ তোমরা যখন নতুন গাড়ি কিনছো সেই নতুন গাড়িতে যে ইন্স্যুরেন্সটা থাকছে না সেটা হওয়া খুবই জরুরি। কারণ ম্যাক্সিমাম টাইম কি হয়, যারা নতুন গাড়ি কিনছে এরকম, মানে আমি বলছি না হবেই, মানে হতে পারে কিছু মানে মানে টুকটাক লাগলো, ধাক্কি লাগলো, একটুখানি ছোটোখাটো কিছু হলো, তাহলে সেই ক্লেমটা না অনায়াসে একদম চুটকিতে পাওয়া যায় যদি আমরা শোরুমের গাড়ি নেওয়ার সময় ওদের থেকে ইন্স্যুরেন্সটা নিই। যদি মারুতির হয়তো মারুতির ব্রোকিং ইন্স্যুরেন্স থাকে, বা টয়োটার বা টাটার যাইরই হোক না কেন, মানে সোজা কথা তোমাদের ইন্স্যুরেন্স নিতে হবে। এরকম মাতব্বরি কিন্তু করতে যেও না যে না থাক ইন্স্যুরেন্সটা বাইরে থেকে করাবো। কেউ মানে একদম বড় হনু এসে বললো দাদা বাইরে ইন্স্যুরেন্স করে দেবো, ওখান থেকে নিতে হবে না, গাড়ি নেওয়ার সময় ইন্স্যুরেন্স নিতে হবে না, ওসব ভুল করবে না। গাড়ি যখন নেবে তখন ইন্স্যুরেন্স সাথেই গাড়ির সাথেই নেবে, একদম 100%, ঠিক আছে? তো চলো আগে যাওয়া যাক। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স একটা অ্যাড অন থাকে, দুটো জিনিস থাকে, ইন্স্যুরেন্স অ্যাড অন বলে সেটাকে, এটাও কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে। প্রথমেরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইঞ্জিন প্রোটেকশন, মানে ইঞ্জিনের যদি কোনো ভেতরে কোনো ফল্ট হয়ে থাকে তাহলে সেই ইন্স্যুরেন্স ক্লেম করা যায়। গেল, মানে এরকম হতেও পারে যেরকম ফ্রংসে হয়েছিল, ইঞ্জিন সিজ হয়ে যাচ্ছিল, তো যাদের যাদের সেই ওটা করানো ছিল, মানে ইঞ্জিন প্রোটেকশন ইন্স্যুরেন্স অ্যাড অন, তারা সেই সাপোর্টটা কিন্তু পেয়েছে। সেকেন্ড হচ্ছে রিটার্ন টু ইনভয়েস। রিটার্ন টু ইনভয়েস মানে হচ্ছে গাড়ির কোনো ডেপ্রিসিয়েশন ভ্যালু হবে না, গাড়ির দামটা কমবে না ইন্স্যুরেন্সে, ওটা অলওয়েজ একদম টোটাল লস যদি হয়, মানে যদি কোনো কিছু হয় তাহলে টোটাল লসের অ্যামাউন্টটা পাওয়া যাবে, কোনো ডেপ্রিসিয়েশন থাকবে না, বোঝা গেল? একটা হচ্ছে ইঞ্জিন মানে ইন্স্যুরেন্স অ্যাড অন ইঞ্জিন প্রোটেকশন, আর একটা ইন্স্যুরেন্স অ্যাড অন হচ্ছে কি বললাম, রিটার্ন টু ইনভয়েস, মানে ইনভয়েসে যে দামটা দেওয়া আছে ওই দামই তোমাকে কোম্পানি প্রোভাইড করবে, মানে একদম টোটাল লসের যে অ্যামাউন্ট থাকে সেটা দিয়ে দেবে। এটা হচ্ছে টোটাল গেল ইন্স্যুরেন্সের চক্কর, ঠিক আছে, বোঝা গেল? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে বস? চলো আগে যাই। নেক্সট হচ্ছে আরটিও চার্জেস। সেটা কার উপরে হয় বস? সেটা হচ্ছে একদম সোজা যে যে গাড়ির যে ইঞ্জিন, মানে 1.2 লিটার নাকি 1 লিটার, বাইকের জন্য তাই, যত সিসির ইঞ্জিন তার উপরে ডিপেন্ড করে আরটিও চার্জেস লাগে। আর গাড়ির উইথ কত মিলিমিটার, 4,000 মিলিমিটার নাকি 4,500 মিলিমিটার, সেটার উপরে ডিপেন্ড করে আরটিও চার্জেস পড়ে। মোটামুটি অল টু K10, ওয়াগনার এগুলোতে না 23,000 থেকে 27,000, ওই 27, 25, 26, কোনো বড় গাড়িতে 35, 34, 32 এরকম থাকে আরটিও চার্জেস, ঠিক আছে? এরপর হচ্ছে ট্যাক্স। ট্যাক্স যেটা নেয় সেটা তো নেবেই বস, ট্যাক্স ডিপেন্ড করে প্রত্যেকটা স্টেট টু স্টেট, যেটা ট্যাক্স নেবে সে গাড়ির উপর দেখে নেবে কত নিচ্ছে, সেখানে কোনো ঘোটালা হয় না, কোনো ঘাপলা হতে পারে না, যা ট্যাক্স নিচ্ছে সেটা অফিসিয়াল ট্যাক্স রিসিপ্ট তোমাকে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে কথা বলি এক্সটেন্ডেড ওয়ারেন্টি। এক্সটেন্ডেড ওয়ারেন্টি তোমাকে একদম গুরুত্বপূর্ণ নয়, বাট এটা গুরুত্বপূর্ণ কখন, যখন তোমার কোনো অ্যাড অন ইন্স্যুরেন্স পলিসি থাকবে না,
যেরকম বললাম ইঞ্জিন প্রোটেকশন, ঠিক আছে, এগুলো না থাকলে পারে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করে নিতে পারো, না হলে কিন্তু কোনো দরকার নেই, একদম লস। কারণ আমার ইন্স্যুরেন্স থাকছে, ইঞ্জিন প্রোটেকশন থাকছে, তা আমি এক্সটেন্ডেড ওয়ারেন্টি কেন করাবো? আমি যখন গাড়ি নিচ্ছি তখন তো অলরেডি গাড়িতে ওয়ারেন্টি থাকছে, ঠিক আছে। এটা একবার দেখে নেবে কত টাকা কি পড়ছে, যদি 3-4 হাজার টাকা 5,000 টাকা হয় তাহলে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করিয়ে নেওয়াটাই বেটার, বাট এটা অত কমে হয় না। এক্সটেন্ডেড ওয়ারেন্টি মোটামুটি 16,000 টাকা 15,000 টাকা লেগে যায়, ঠিক আছে বস, এটা দেখে নিও একবার। নেক্সট দেখতে পাবে, দেখো লেখা আছে সিসিপি। সিসিপি মানে হচ্ছে কাস্টমার কনভেনিয়েন্স প্যাকেজ। এটার মধ্যে ইঞ্জিন প্রোটেকশনের মতনই, যেটা অ্যাড অন বললাম না আমি, অ্যাড অন ফিচার যেটা অ্যাড অন ইন্স্যুরেন্স, সেরকমই যদি ইঞ্জিনের মধ্যে কোনো ইঁদুর কিছু কেটে দেয়, কোনো জল পড়ে যায়, কোনো অ্যাসিড পড়ে যায়, বা কিছু কোনো রকম কিছু কোনো পেস্ট হয়, কোনো ওয়াটার ড্যামেজ হয়, তাহলে সিসিপি করা থাকলে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে সিসিপি লাগছে এখানে 6,000 টাকা, সিসিপি এরকমই 4,000 টাকা 5,000 টাকা মতো লাগে। নেক্সট হচ্ছে লয়্যালটি কার্ড কস্ট। এটা হচ্ছে ওই 700 টাকা 800 টাকার মতো, ডিপেন্ড করে শোরুম টু শোরুম, কিছুই না, ওই সমস্ত লয়্যালটি কার্ড কস্টে কিছু অফার থাকে। মিউনিসিপ্যাল পার্কিং ফি সমস্ত ছেড়ে দাও, ফাস্ট ট্যাগ 600 টাকার মতো পড়বে। তো বাস এইগুলি হচ্ছে মেন বিষয়, এগুলোকে জানতে হবে, আর কিছু হাতিঘোড়া নেই, এগুলোই বোঝানোর ছিল। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি তাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তো আছি, হেল্প করে দেবো। চলো বাস, আসছি, বাই বাই, টেক কেয়ার। লাইক কিন্তু করবে, সাবস্ক্রাইব করে যাবে, বাই বাই।